হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোকের কথা। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার সিংহাসনে বসেন। তিনি রাজত্ব করেন সম্ভবত 300 থেকে 273 খ্রিস্টপূর্ব অবধি। বিন্দুসার সিংহাসনে বসে পিতার সাম্রাজ্যকেই দক্ষতার সঙ্গে রক্ষা করেছিলেন। বিন্দুসারের পর সিংহাসনে বসেন প্রিয়দর্শী অশোক। তিনি মৌর্য বংশের তৃতীয় শাসক এবং প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী রাজাদের মধ্যে একজন ছিলেন। অশোক প্রথম দিকে নাকি খুব নিষ্ঠুর ছিলেন বলে জানা যায়। মহাবংশ নামক পালি গ্রন্থে লেখা আছে, অশোক তার অন্যান্য ভাইদের হত্যা করে সিংহাসনে বসেছিলেন। এই কারণে তাকে চণ্ডাশোকও বলা হয়ে থাকে। যাই হোক, নিজের সাম্রাজ্যকে আরও বিস্তৃত বা বিশাল করার উদ্দেশ্যে তিনি কলিঙ্গ রাজ্য আক্রমণ করেছিলেন। তবে এটি ছিল তার জীবনের প্রথম ও শেষ যুদ্ধ। এই যুদ্ধের পর তার সাম্রাজ্য বর্তমান ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের অধিকাংশ, বাংলাদেশ এবং আনুমানিক নেপালের কিছু অংশেও সুপ্রতিষ্ঠিত হয়। তবে এই যুদ্ধে জয়লাভ করলেও এই যুদ্ধের পরিণতি তাকে বিশেষভাবে ব্যথিত করেছিল। অশোক তার ত্রয়োদশ শিলালিপিতে উল্লেখ করে গেছেন যে এই যুদ্ধে 1.5 লক্ষ সৈন্য বন্দী হয়, 1 লক্ষ সৈন্য নিহত হয় এবং বহুগুণ মানুষ মারা যায়। বহু নগর গ্রাম ছাড়খাড় হয়ে যায়। যুদ্ধে, দুর্ভিক্ষে, মরকে কলিঙ্গ শ্মশানে পরিণত হয়। এইসব দেখে অশোকের হৃদয় শোকে অনুতাপে ভরে ওঠে। তার অন্তরে গভীর অনুশোচনার অনুভূতি জাগে। তিনি অনুভব করেন, অস্ত্রশক্তির সাহায্যে রাজ্য জয় করার চাইতে প্রেম ও মৈত্রী দ্বারা মানুষের হৃদয় জয় করা বহুগুণে শ্রেয়। তিনি প্রজাদের কল্যাণের জন্য ব্যক্তিগত জীবনের সর্বপ্রকার সুখ সুবিধা পরিত্যাগ করেছিলেন। প্রজাদের প্রতি ভালোবাসা তার এতটাই ছিল যে রাজদর্শন প্রার্থীকে তিনি কোনো অবস্থাতেই বিমুখ করতেন না। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য যাতায়াতের সুবিধার উদ্দেশ্যে রাস্তা নির্মাণ, পথিকদের ক্লান্তি নিবারণের জন্য ছায়াপ্রদ বৃক্ষরোপণ, কুয়ো খনন এবং পথের পাশে পান্থশালা নির্মাণ করেন। রুগ্ন ও দুস্থ মানুষদের চিকিৎসার জন্য হাসপাতাল স্থাপন করেন। গরিব দুঃখীদের জন্য ভিক্ষাদানের ব্যবস্থা করেন। তবে শুধু মানুষের জন্যই নয়, তার নির্দেশে রাজ্যের মধ্যে প্রাণী হত্যা নিষিদ্ধ হয় এবং নানা স্থানে পশু চিকিৎসালয় স্থাপিত হয়েছিল। আর এই সমস্ত কাজে যথাযথ দৃষ্টি রাখার জন্য বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারীদের তিনি নিযুক্ত করেছিলেন। প্রজাদের সংবাদ তারা যে কোনো সময় যে কোনো স্থানে সম্রাটের কাছে পরিবেশন করতে পারত। কলিঙ্গ জয়ের 2 বছরের মধ্যে অশোক উপগুপ্ত নামক এক বৌদ্ধ ভিক্ষুর কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। দীক্ষার পর ধর্মপ্রচারের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন এবং তিনি ধর্ম মহামাত্র নামে এক শ্রেণীর রাজকর্মচারী নিযুক্ত করেন। অশোক ধর্মের নানা রকমের বাণী বা উপদেশ পাহাড়ের গায়ে, পাথরের স্তম্ভে, পর্বত গুহায় লিপিবদ্ধ রাখার ব্যবস্থা করেন। এগুলিকে ধর্মলিপি বলা হয়। এইসব ধর্মলিপি ছাড়াও অশোক শান্তি, মৈত্রী ও অহিংসার প্রতীক হিসাবে স্তূপ, স্তম্ভ এবং চক্র ইত্যাদি নির্মাণ করান। সাঁচি স্তূপ, সারনাথ ও অশোক স্তম্ভ তারই প্রমাণ। এই ধর্মলিপির মূল কথা হল পিতামাতার প্রতি ভক্তি, জীবে দয়া, সত্যবাদিতা, শিক্ষক ও গুরুজনের প্রতি শ্রদ্ধা প্রভৃতি উপদেশ। এইসব লিপিগুলিতে অষ্টাঙ্গিক মার্গের মতো বিষয়ের কথা ছিল না। তিনি নিজের কিছু কথাও এখানে যুক্ত করেছিলেন। সব মানুষের জন্যই অশোক এই উপদেশগুলি খোদাই করেছিলেন। তিনি বলেছেন, সব মানুষই আমার সন্তান, আমি তাদের পিতার মতো। প্রত্যেক পিতা যেমন তার সন্তানের মঙ্গল ও খুশি চান, তেমনি আমিও চাই জগতের প্রত্যেকটি মানুষ যেন সব সময় আনন্দে থাকে। খ্রিস্টপূর্ব 232 অব্দ পর্যন্ত অশোক সিংহাসনে আসীন ছিলেন। তার রাজধানী ছিল পাটলিপুত্র। তার চরিত্রের এই সমস্ত অসাধারণ গুণাবলীর জন্য পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সম্রাট রূপে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। আজ এই পর্যন্তই। আজ আমরা শুধু সম্রাট অশোকের জীবনী নিয়েই আলোচনা করলাম।
পরবর্তী দিন আমরা মৌর্য সাম্রাজ্য চালানোর নানা দিক নিয়ে আলোচনা করব।